সেই বিক্রমপুর যা কিনা সেন রাজ্যের রাজধানী ছিল। বর্তমান সময়ে কাগজে কলমে সেই বিক্রমপুরের নাম কোথাও না থাকলেও বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার একটি অঞ্চলের মানুষ আজও সেই ঐতিহাসিক বিক্রমপুরের অধিবাসী হিসেবে গর্ববোধ করেন। বিক্রমপুরের কৃষ্টি, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা ও খাবারের সুনাম ছিল দেশ জুড়ে। বিক্রমপুরের পাশ দিয়ে সরু পদ্মা নদী বয়ে যেত বহুকাল আগে। সেই পদ্মা এক সময়ে ফুলে ফেপে উঠতে শুরু করে, গ্রাস করতে থাকে গ্রামের পর গ্রাম। ভিটামাটি হারানো মানুষ বেঁচে থাকা নতুন বুদ্ধি বের করে, বানাতে শুরু করে উঁচু কাঠের ঘর। বন্যার সময় সেই ঘর তাদের আশ্রয় দেয়। নদী ভাঙ্গনের আগে এই ঘর সহজেই অন্যত্র সরিয়ে নেওয়া যায় এবং অভাবের সময় এই ঘর বিক্রি করে নগদ টাকাও পাওয়া যায়। বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সেই কাঠের ঘরের মেলা দেখতে আজ আমরা এসেছি আব্দুর রব ব্যাপারীর শেফালি টিম্বার ট্রেডার্সে। বিক্রমপুর এটা বাপ দাদার আমলে, এটা আমাদের এই বিক্রমপুর হলো গড়ের ঐতিহ্য। জি, আরো ব্রিটিশ আমলে, আরো স্বাধীনেরও অনেক আগে আমরা ফুটটা বাইরে আমরা এই বাপ দাদার এই ঘরের মধ্যেই রয়েছি। আমাদের এই বিল্ডিং কোনো ছিল না, এখনো কিছু কিছু বিল্ডিং ওঠে। এখনো আমাদের এই ঘরের প্রতি যে একটা আকর্ষণ, এইটা অনেক বেশি। কিন্তু এমন লোক আছে 50 কোটি টাকাতে বিল্ডিং উঠে তারে, কিন্তু সে বিল্ডিং উঠাবে না, কিন্তু একটা গড় 50 লাখ টাকাতে উঠে এসে থাকবে। এটা বিক্রমপুরের গড় হলো ঐতিহ্য মানি। আর আমাদের এই বিক্রমপুরের গড় হলো অতি সুন্দর। এটা যেই কোনো জায়গার লোকে দেখে, যেই কোনো লোকে দেখে, এটা একটা চয়েসফুল ঘর। আমরা ওই ঘরের তলেই থাকি এবং আমার বাপ মায় থাকিয়া গেছে, আমরা থাকতাছি, তারা মরে গেছে, আবার আমরা এক সময় থাকবো না, আমাদের ছেলে পেলে থাকবো। কিন্তু একটা জিনিস আমরা বলার চেষ্টা করি, আপনি যদি দেখেন পিছনে আমরা এই যে জানালাগুলোকে আরো একটু আকর্ষণীয় করতে পারি। এইটাকে এখানে এই যে শীটগুলো দেয়া, এই শীটগুলোকে আমরা অন্য কোনো ফরম্যাটে চিন্তা করতে পারি। এটা তো আপনারা কম খরচের কারণে শীটগুলোকে ব্যবহার করছেন, কিন্তু এটা এখানে যদি আমরা বোর্ড দেই সেটাও তো সম্ভব। আবার এখানে যদি অন্য কোনো ব্যবস্থাপনা, যেটাকে উন্নত প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। সৌন্দর্যের কোনো শেষ নাই। সৌন্দর্য এই গড়টা আমি ওখানে মনে করেন যে টাকাটা তুলছি, এই গড়টায় আরো 20 লক্ষ টাকা খাটানোর মতন ক্যাপাসিটি আছে। আরো সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে, আরো ঐতিহ্য বাড়বে। কিন্তু এটার মধ্যে ইচ্ছা করলে চতুর্দিক দা এই কইরা এসিও লাগাইতে পারবে। আমাদের ওই যে ঠিকানা রিসোর্ট, যেটা এই যে ওখানে এই ঢাকার মধ্যে বেড়াইট 100 ফিট রাস্তায়, ওই ঠিকানা রিসোর্ট ওইটা আমি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আপনি আমাদেরকে বলেন, আপনারা মান্থলি কিরকম বাড়ি ডেলিভারি দিচ্ছেন এখন? আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের ঘরের মনে করেন যাই দাম হইলো, মনে করেন এই ঘরটা হয়তো, আমি বলছি কয়টা ঘর যায় আমাদের মাসে মনে করেন আমরা হয়তো 2টা 3টা বেশি। আপনাদের এরকম 3টা 4টা থাকে না? 4টা যায় না, 3টা 2টা যায়। আচ্ছা, আর এই বাড়িগুলো আপনারা সেট করে দিতে সময় কি রকম নেন? আমরা মনে করেন এই বাড়িটা যদি যেই কোনো, যদি আমি একটা অর্ডার করি এই বাড়িটা, তাহলে এটা রেডি হওয়া এবং আমার সাইডে হয়তো আপনার সাইডে 10 দিন লাগবে। 10 দিন লাগবে। আর সবকিছু আমরা এখানে তৈরি করে নেব। সেখানে কয়দিন লাগবে? আমাদের এখানে মনে করেন 1 মাস 15 দিন লাগবে। 15 দিন লাগবে না, 20 দিন লাগবে। 20 দিন লাগবে, মানে সব মিলে 1 মাসের মধ্যে ডেলিভারি সম্ভব। ওই যে ওই বাড়ি, ওখানে বাড়ি ওই হলো থাকার ঘর, ওই যে সবুজটা, ওই যে ওইটা। হ্যাঁ, এই এলাকায় দেখলাম এই টাইপের বাড়ি বেশি। আমরা এই বিক্রমপুরে এই ঐতিহ্য এখন যেটা হচ্ছে রূপভাই, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে এই ঘরগুলো যাচ্ছে এবং আস্তে আস্তে পরিচিত হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, নাইলে এটা একটা মানে এই ফরম্যাটটাকে, এই ডিজাইনটাকে আপনারা এখন বাণিজ্যিক ভাবে ব্যবহার করতেছেন, এই তো বিষয়টা। না, এটা খুবই ভালো লাগলো এবং আমার মনে হয় যাদের প্রয়োজন, যারা খুব স্বল্প সময়ে কোনো একটা কম খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চায়, তারা বিক্রমপুরের এই লৌহজংয়ের যে এখানে যে একটা শিল্প তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আপনারা এখানে আসতে পারেন এবং এনাদের এখানে রেডি বাড়ি আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে মনে করেন সাপোজ এই ঘরটি আমার, এই ঘরটা মনে করেন আমি 2,60,000 হলে বেচতে পারবো। এই ঘরটা যদি এক গৃহস্থে তুলে, এই ঘরটা লাগবে ওনার কমের পক্ষে 4 লক্ষ টাকা।
তো 1.5 লক্ষ টাকা ওনার সেই বইতেছে। এটা কারণ হলো গিয়ে কি বলে আপনি এত কমে পারবেন গে, আমার হলো দীর্ঘদিনের মিস্ত্রি সব সময়, এবং আমাদের এই যে টুকরা টাকরি কাঠ আমরা বিক্রি করে যা থাকে আপনারা খরচটাকে এই কারণে কমাতে পারেন। কমাইতে পারি, এবং আমার মিস্ত্রির রেটও কম। আমাদের কাঠ আমরা ডাইরেক্ট চিটাগাং থেকে আনি, ওইয়াতে আমরা সরাসরি আমরা এই কারণে গড়টা কম বেচতে পারি। আবার মনে করেন এই যে সাপোজ এই গড়টা 2,60,000 টাকা দিয়ে নিয়ে একজনে থাকতে পারবো। যদি মনে করে একটা বিল্ডিং করবো, একটা বিল্ডিং তো 2, 4, 5, 10 লাখ টাকায় আর বিল্ডিং হয় না এখন। একটা বিল্ডিং করতে হলে নিম্নে 50 লাখ টাকা বাজেট ধরে নামতে হয়। তো ওনার এইরকম 2টা গড়লে একটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারে। আমাদের এই ঠিকানা হলো মুন্সিগঞ্জ জেলার লোহজং থানা, এটারে বলে কাঠপট্টি কলাবাগান। জি, আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো মেসের শেফালি টিম্বার টিলাস। যদি দূর দূরান্ত থেকে কেউ আসতে চান, আমি সংক্ষেপে বলি, পদ্মা সেতু হয়েছে বাংলাদেশের মধ্যে, এটা ঐতিহ্য। এটা এই বাংলাদেশের মানুষ সব জানে যে পদ্মা সেতু হয়েছে একটা। তো পদ্মা সেতুর গোড়ে ঢাকার পারে তো আমাদের এই ঠিকানা হইল আপনার 6 কিলো পূবে। যদি কেউ আসতে চান, আমাদের মোবাইল নম্বর আছে। মোবাইল নম্বর হলো আমরা ইনবক্সে দিয়ে দিব হ্যাঁ, নাম্বারটা। আমাদের যারা যোগাযোগ করবে তারা ফোনে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। আসার ঠিকানা আমরা যেই জায়গা তো না আসেন আমরা বলে দেবো। এই এলাকায় আমরা ভিজিট করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই বাড়িটা সেট করে দিয়ে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও আর যারা দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আমাদের এই ঘর দেখে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যে কোনো প্রান্তের তনে আসতে পারবেন। আর আমাদের এখানে মালামাল কিনলে যা বলবেন আমরা তাই দিব। এখানে কোনো আটপারি বাটপারি কোনো কথায় কোনো, এবং আমরা রূপ ভাই শেষ পর্যন্ত যেটা চাই সেটা হচ্ছে ভালো মানের কাঠ ব্যবহার করা এবং একটা টেকসই বাড়ি যদি আপনারা দিতে পারেন। এবং এখানে আমরা আর একটা জিনিস দেখলাম, যেহেতু টিন উপরে চালা হিসাবে, এখানে যদি আপনারা হিটটাকে কন্ট্রোল করতে পারেন, এখানে একটু সিলিংটাকে নিয়ে আপনারা যদি চিন্তা করেন, তাহলে এটা একটা ভালো মানের বাড়ি হবে বলে আমরা মনে করি। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করব।